নির্বাচনী আমাদের চিন্তা আমরা স্পষ্ট, আমরা তো পিআরসি নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে, যেখানে পেশি শক্তি আর ব্যবহার করা যাবে না, কালো টাকা সরাসরি থাকবে না, এবং সব আদর্শের মানুষ সংসদে গিয়ে তাদের কথা বলতে পারবে। এজন্য পিআর সিস্টেম নির্বাচনের বিকল্প নাই। যদি এরপরে নির্বাচন হয় পিআরের বাহিরে, তাহলে ইসলামী দলগুলি নিয়ে আমরা জোট করব, ইনশাআল্লাহ একটা বাক্স দেওয়ার চেষ্টা করব। যদি কেউ স্বার্থের কারণে সেই জোটে না আসে, বা আমাদের কোয়ালিশনে না আসে, বা সমঝোতার মধ্যে না আসে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৎকালীন সময় যেরকম বিগত দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখায় সব জায়গায় নির্বাচন করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশও সেইভাবে ইনশাআল্লাহ নির্বাচন অংশগ্রহণ করবে। যদি আশা করি ইনশাআল্লাহ, যদি আমরা চেষ্টা করব জোটবদ্ধ আন্দোলন করতে এবং নির্বাচন করতে, যদি ব্যর্থ হয় তখন সেটা ভিন্ন কথা। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। আর আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি কোথায় জানি একটা মাহফিল আছে, মনে আছে সবাই? যুবকরা কেউ যাবে না নাকি? মুরব্বীরা কেউ যাবে? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বন্ধুগণ, আজকে নতুন করে আবার এই ফেসিবাদী সরকার প্রথম 3-4 মাস চুপচাপ ছিল, কিন্তু এখন আমরা নতুন করে দেখছি তারা আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে। নির্লজ্জ শেখ হাসিনা সে জনগণের তারা খেয়ে ভারতে পালিয়ে গেছে, কিন্তু তার লজ্জা হয় নাই, শিক্ষা হয় নাই, তার কোনো অনুশোচনা নাই। তিনি নতুন করে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিচ্ছেন। তার তো উচিত ছিল অতীত থেকে শিক্ষা নেওয়া, এবং এই দেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছে তাদেরকে নিরাপদ রাখার জন্য ভূমিকা রাখা উচিত ছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? সে তো নিজে তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তার উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই। বরং আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য সে আরো ভয়ঙ্কর রকম বিপদ ডেকে আনছে। তিনি চিন্তা করছেন যে আমি তো ডুবছি, যারা আমার সাথে ছিল সবাই ডুবুক, কেউ যাতে বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে। তার চিন্তা হলো, আমি যেহেতু আওয়ামী লীগের রাজনীতি করতে পারবো না, অন্যদেরকে আমি দিব না। এই জন্যে তিনি এমন সব কর্মকাণ্ড করছেন যে এই দলটাও আর কোনোদিন মাজা কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। দেশটাকেও তিনি ধ্বংস করেছেন, এবং এমন একটি ঐতিহ্যবাহী দলকেও তিনি ধ্বংস করেছেন। আর এখন যাতে তারা আর কোনোদিন পুনর্বাসিত হতে না পারে, তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। তার মানে বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে এদেরকে দমন করার আর কোনো পদ্ধতি নাই। আমরা ভেবেছিলাম তারা শিক্ষা নিয়েছে, না, তারা শিক্ষা নেয় নাই। এখন তারা রাষ্ট্রের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। এখন যারা তাদেরকে নিষিদ্ধের জন্য এতদিন কথা বলে নাই, তারাও এখন বলা শুরু করেছে এরা নিষিদ্ধ না হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব না, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আগামীতে সঠিক নির্বাচন করাও সম্ভব না। তারা পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলবে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। আর ভারত আবার বলছে আমাদের সাথে ভালো সম্পর্ক চায়, আমাদের শত্রুদেরকে আশ্রয় দিয়ে, আমাদের বিরুদ্ধে উস্কানি দিয়ে তারা কি করে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় আমরা বুঝি না। ভারত যদি আমাদের সাথে ভালো সম্পর্ক চাইতো, তাহলে বাংলাদেশের শত্রু, বাংলাদেশের খুনি অপরাধীদেরকে তারা নিজেদের দেশে আশ্রয় দিত না। আশ্রয় দিছে তো দিছে, আবার তাদেরকে সেখানে বসে উস্কানি দেওয়ার সুযোগ তারা তৈরি করে দিচ্ছে। ভারত সরাসরি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা রাজনৈতিকভাবে আমাদের মতভিন্নতা থাকতে পারে, নির্বাচন কেন্দ্রিক হয়তো এক একটা দল এক এক পলিসি নিয়ে আগাবে, কিন্তু আমরা সকল রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে ময়দানে ছিলাম, আমাদের মধ্যে এক
জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটা হলো এই ফেসিবাদী আওয়ামী লীগ যাতে আবার বাংলাদেশে কোনোদিন পুনর্বাসিত হতে না পারে। আর আগামী বন্ধুগণ, আজকে এই চাই না, অতএব আসুন আমরা পাড়া মহল্লায় মাঠে আসছেন, কোন রকম বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না। সমাবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু। সম্মানিত সভাপতি, আজকে 5 আগস্ট সেই গণভবনের দিকে মিছিল নিয়ে যিনি পানি পানি বলে ডাক দিয়েছে, ওই